রুবেল ভাই দেখি একটু চারটা ধার বাটির হ্যাঁ ব্যবস্থা ভাই করে দেখেন, দেন। এই দেখেন একদম এখনো ওই যে জিগার কষের মতো দেখি বের একটু মানে একটু কচ্ছয়ে বসেন আর একটা একটা করে স্পষ্ট করে টান দেন, এবং প্রথম ধার- থেকে টান দেন। ধারবার দেখেন একদম মানে দেখি। অনেক মোটা, একটু জোরে চাপ দেন যাতে একসাথে বের হয়। একসঙ্গে বের হয়, মাশাআল্লাহ, এই যে গাঢ় একদম একদম গাঢ় হলুদ। মাশাআল্লাহ। দেখি বাকি দুইটা একদম আঠা বের হচ্ছে আটা ভাই। আটা বের হচ্ছে। আচ্ছা, টানছেন কয়বার এই পর্যন্ত? এটা দুইবার টানা হয়েছে ভাই, দুইবার এরকম আঠা বের এইরকমই হচ্ছে। বের হয়েছে ভাই। এগুলাই তো জাত গাভী। দেখি দুধটা একটু আরেক হাতে ঢালেন, আমরা একটু দেখাই দেই। দেখেন এখনো একদম ঘন, অনেক অনেক ঘন হয়ে আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23শে মার্চ 2025 রোজ রবিবার চলে আসছে আমরা রুবেল ভাইয়ের খামারে। তো রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াতে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য ভাই আমার কালেকশন অনেকদিন পরে কালেকশন করছি, মানে ওইভাবে সংগ্রহ করতে পারি নাই। প্রোগ্রামও তো অনেক দিন পরে বের প্রায় হলো। 3 মাস। আচ্ছা, 3 মাসের মতো না? প্রায় 3 আচ্ছা, মাস। এই লং গ্যাপ, এই গ্যাপটা কেন? গ্যাপটা প্রথমত হচ্ছে আমি জাতমান সম্বন্ধে মানে ভালো জাতমানের জার্সি ওইরকম পাইনি, কারণ আমি ম্যাক্সিমাম জার্সি কালেকশন করি। দ্বিতীয়ত হচ্ছে আমি হচ্ছে ওএমএস ডিলার, এই 3 মাস হচ্ছে সরকারি চাউল বিতরণ করতে হচ্ছে আমাকে। আচ্ছা আচ্ছা। সকালে 9টায় গেলে আস্তে আস্তে দেখা যায় যে 3টা-4টা সব মিলায় ব্যস্ততার কারণে আমার আসলে কালেকশনটা ওইরকম। আচ্ছা ভাই, কম বেশি সবাই চিনবে, কারণ যখন প্রোগ্রাম ছিল তখন প্রতিনিয়তই বের হইতো। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল। আমার ডেইরি ফার্মের নাম হচ্ছে আলিফ ডেইরি ফার্ম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, চৌবাড়িয়া হারোপাড়া অথবা দক্ষিণ পাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়া যে খামারগুলো আছে এগুলো পার করে একটু পার সামনে করে, আসেন। হ্যাঁ, স্কুলের মোড়টা ক্রস করলে আমার খামার। আচ্ছা ভাই, নতুন কালেকশনের কি অবস্থা, কেমন জিনিস সংগ্রহ করছেন আজকে? ভাই আমার কালেকশনে একটা আছে জার্সি বাচ্চা দিছে সকালে, একটা জার্সি বকনা বাচ্চা আছে, আর একটা প্রেগন্যান্ট শাহিয়ালা। আচ্ছা, শুরুতে কিন্তু বললেন যে একদম 100 জিনিস ছাড়া, ভালো জিনিস ছাড়া সংগ্রহ হয় না। এটা দর্শক দেখলেই বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাতে একদম কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর কোয়ালিটি সম্পূর্ণ জিনিস হলেই যে দাম একদম আকাশচুম্বী হয়ে যায় এরকম না, কোনো তা ব্যাপার না, নাই তো? তা না। সাধ্যের মধ্যে থাকবে হ্যাঁ, ইনশাআল্লাহ। সাধ্যের মধ্যে থাকবে। সুযোগ সুবিধাগুলো কি কি থাকছে? সুযোগ সুবিধা বলতে গাভী যেটা বাচ্চা দিচ্ছে এটা তো একটা ধারবার দেখে নিতে পারবে। দুধটা accurate তারপর এখনো দরকার দেখানো- আমি ভিডিওর মধ্যে দেখানোর হ্যাঁ। চেষ্টা করব। দুধটা এখন তো অ্যাকচুয়ালি দেখানো যাবে না, কারণ আচ্ছা। আজকে বাচ্চা দিচ্ছে, সর্বনিম্ন 15 দিন টাইম লাগবে। আর যেটা প্রেগনেন্ট আছে ওটা ডাক্তার দিয়ে চেক করে নিতে পারবে। এই এক তো। কথায় প্রতিবেদনে যা তথ্য প্রতিবেদন, থাকবে হ্যাঁ। সব একদম 100% মিলাই নিতে পারবে। মিলাই নিতে পারবে। আচ্ছা, তো ভাই কথা আমরা শুরুতে না বাড়াই, জিনিস ভালো থাকলে কথা বলার হ্যাঁ, দরকার হয় না। অবশ্যই, অবশ্যই। আর চলুন কালেকশন আগে দেখাই ঠিক দিই। আছে। চলেন জি। রুবেল ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের গাভিটাকে দিয়ে শুরু করলাম। মাশাআল্লাহ, গাভিটার বডি হচ্ছে ডাবল বডি চুচু, একদম ডাবল বডি কিন্তু না। না না, একদম ডাবল বডি না, কিন্তু ডাবল বডির মতোই প্রায়। আচ্ছা, পোপার একদম বিস্কুট কালার। জাত হ্যাঁ, কি ভাই এটার? এটা অরিজিনাল বাগাবাড়ির মিনি জার্সি। অরিজিনাল বাঘাবাড়ির জার্সি। জি, আচ্ছা, একদম 100 হবে, 100 মানে বাংলাদেশে যেটা সর্বোচ্চ পাওয়া যায় না? পাওয়া যায়। আচ্ছা, এই গাভী যেহেতু একটা দেখাবো, আমরা একটু বৈশিষ্ট্যগুলো নিজের মতো করে ধরে দেখান আমাদের। এটা এই যে জার্সি গাভীর যে কানে যে এক মুষ্টি, আচ্ছা, একদম কানে এই যে- মুষ্টির মধ্যে এটা হ্যাঁ, যাচ্ছে না? কানে অত্যাধিক লোম, এই যে গর্ত মাথায়, বিশেষ করে এই যে কালো যে ছাপটা। আচ্ছা, অনেকেই ইন্ডিয়ান জার্সি যেটা এই ছাপগুলো থাকে না, এই আচ্ছা, এই কালো মুখের উপরে এই কালো কালো ছাপটা ছাপটা থাকে না? থাকে না। দাঁত বয়স কেমন চলে? দাঁত 4 দাঁত, প্রথম বাচ্চা দিচ্ছে। সিংহে তো কোনো র‍্যাক না না, এই প্রথম বাচ্চা দিচ্ছে, 4 দাঁতে প্রথম প্রথম রাউন্ড বাচ্চা দিল। দেখি হ্যাঁ। বাচ্চাটা এদিকে ঘোরাই দেন। এই বাচ্চাটা মেয়ে বাচ্চা, এই দেখেন এখনই এর ইয়া দেখেন কি অবস্থা। একদম ভবিষ্যৎ হ্যাঁ, গাভী না? গাভী। দেখি, এই যে দেখছেন, এই যে নিকুল, এই যে মাশাআল্লাহ, এখনই স্পষ্ট এখনই দেখা স্পষ্ট, যাচ্ছে। 4টে অনেক দূরে দূরে। একদিনের বাচ্চাতে বাচ্চার নিপিল সহ দেখা যাচ্ছে, দেখা এটা তো অবিশ্বাস্য ঘটনার মতো ভাই। এবং আমার মনে হয় পার্সেন্টেজ মায়ের থেকেও বেশি হওয়ার কথা। আচ্ছা, বাচ্চাটা ভাই প্রসব করছে কখন? এটা সকালে 6টার দিকে। 6টার দিকে না? হ্যাঁ আচ্ছা, ফুল টুল পরে কি একদম হ্যাঁ, ফুল ক্লিয়ার? ক্লিয়ার, একদম আচ্ছা, ক্লিয়ার। এই যে কি যেন ভাঙতেছে এখনো মনে এটা হয়। ওই যে মল রক্ত বলে যেটা আমাদের ভাষায়, আচ্ছা, মানে মল আর কি আর বাচ্চা হওয়ার পরে তো এগুলো আস্তে আস্তে আসবে। ভাঙে না? হ্যাঁ, আচ্ছা, তো এটা থেকে টানলেন কয়বার? এটা 2বার টানা হয়েছে। 2বার অলরেডি টানা হয়েছে। হ্যাঁ। তাতে কি রকম দেখলেন দুধ এটা থেকে? এটা 8-9 কেজি গেজা টানা হয়েছে। 9 কেজির মতো গেজা টানা হয়েছে। তাতে দুধ ক্লিয়ার হওয়ার পরে কেমন আসতে পারে? এটা আমার টার্গেট 20 লিটার টার্গেট থাকবে আমার, বুঝছেন? আপনার টার্গেট প্রথম রাউন্ডেই 20 20 থাকবে। লিটার, হ্যাঁ। আচ্ছা, এটা আসলে সময় সাপেক্ষ সময় ব্যাপার। সাপেক্ষ যখন ব্যাপার, হ্যাঁ। দুধ একদম ক্লিয়ার হয়ে Clear যাবে হবে প্রপার, তখন, তখন হ্যাঁ। বোঝা যাবে ভালো করে না? এগুলো যখন দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যাবে তখন কেমন আশা করা যায়? তখন এটা 22 থেকে 25 এরকম হবে। 22 থেকে 25 এর হ্যাঁ। মতো না? আর এটার ভাই আর একটা জিনিস বুঝছেন, এ যে খামারের থেকে কিনছে, ওর মায়েরকেও আমি দেখছি, ওর মায়ের রেকর্ড হচ্ছে 22 লিটার। 22 লিটার মায়ের দুধের রেকর্ড। হ্যাঁ। কয় নাম্বার বাচ্চাতে? এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে। সেকেন্ড টাইম বাচ্চাতে মায়ের দুধের রেকর্ড এরকম না? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো আসলে জার্সি গাভিগুলা বিএনএ অধিক হ্যাঁ, দুধের হ্যাঁ। গাভি হয়। এটা তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ান পর্যন্ত দুধ পারে ভাই।
তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ান পর্যন্ত বাড়বেই একটা হ্যাঁ না? পারবে। আচ্ছা এখন তো ধারবাট দেখা যাবে হ্যাঁ না? হ্যাঁ দেখা দাও। রুবেল ভাই দেখি একটু চারটা ধারবাটের হ্যাঁ ব্যবস্থা ভাই করে দেখেন, দেন, এই দেখেন একদম এখনো ওই যে জিগার কষার মতো বের দেখি একটু হচ্ছে। মানে একটু কচ হয়ে বসেন আর একটা একটা করে স্পষ্ট করে টান দেন, এবং প্রথম ধার থেকে টান দেন। এই প্রথম ধারবার ধার থেকে। দেখেন একদম মানে দেখি। অনেক মোটা, একটু জোরে চাপ দেন যাতে একসাথে বের হয়। একসঙ্গে বের হয়, মাশাআল্লাহ, এই যে গাঢ় একদম একদম হলুদ। গাঢ় হলুদ। মাশাআল্লাহ। দেখি বাকি দুইটা একদম আঠা বের হচ্ছে আটা ভাই। আটা বের হচ্ছে। আচ্ছা টানছেন কয়বার এই পর্যন্ত? এটা দুইবার টানা হয়েছে ভাই, দুইবার এরকম আঠা বের এইরকমই হচ্ছে। বের হয়েছে ভাই। এগুলাই তো জাত গাভী। দেখি দুধটা একটু আর এক হাতে ঢালেন, আমরা একটু দেখাই দেই। দেখেন এখনো একদম ঘন, অনেক ঘন হয়ে আছে, এরকমই বের হয়, এরকমই বের হয়েছে দুইবারই ভাই। আচ্ছা এগুলা দুধ ক্লিয়ার হইতে হবে কতদিন সময় লাগবে? তাও তো 15 দিন সর্বনিম্ন সময় লাগে, 15 দিনের মধ্যে একটা টাইম লাগবে। টাইম লাগবে। আচ্ছা তো যারাই কিনবে ইনশাআল্লাহ সরজমিনে আসবে গাভী হ্যাঁ দেখতে। সরজমিনে এসে দেখে শুনে কিনবে। আর এখন তো জার্সি গাভী মোটামুটি পাওয়াই যায় না, খুব পাওয়া কম খুব দেখা যায়। রেয়ার ভাই, আমি 3 মাস পরে এই প্রতিবেদন দিচ্ছি ভাই, 3 মাস পরে? 3 মাস পরে। আচ্ছা মাশাআল্লাহ। তো ভাই 100 জিনিস পাওয়া আসলে দুষ্কর ব্যাপার। হ্যাঁ, যারা হ্যাঁ আসলে ভিডিওটা দেখতেছেন কতটুকু কোয়ালিটি সম্পন্ন গাভী রুবেল ভাই সংগ্রহ করছে সেটা অবশ্যই শেয়ার করবেন। তো ভাই এই অবস্থায় গাভী বাচ্চা মিলায়ে দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম আমি দাম চাওয়া দাম হচ্ছে 2,40,000 টাকা। চাওয়া দাম সামান্য, 2,40,000। হ্যাঁ, সামান্য কিছু আলোচনা শুধু কথা আমার বলার বরাবরই জায়গাগুলো থাকে, হবে। এটাতেও আছে। আচ্ছা হালকা একটু আলোচনার জায়গা হবে না? হ্যাঁ হ্যাঁ যারাই কিনুক ইনশাআল্লাহ কথা বলে বনিবনা করে নিয়ে নিতে পারবেন। নিয়ে নিতে পারো। তো রুবেল ভাই আজকে কি গাভী সহ আর কিছু দেখাবেন? খামারে তো হ্যাঁ অনেক কিছু খামারে আছে হচ্ছে বরিন্দাস বলে আর কি আমাদের এলাকায়। আচ্ছা চলেন তাহলে আমরা কিছু একটু গরু খামারের আছে, দিকে যাই। এটা ফ্যাটেনিং এর জন্য। আর একটা আছে শাহিয়াল 3 মাস প্রেগন্যান্ট, চেক দিছি, চেকে আসছে ওই জন্য প্রতিবেদন দেবো। আর একটা জার্সি বাচ্চা আছে ভাই। আচ্ছা চলেন তাহলে ওইগুলো আস্তে আস্তে আমরা ঠিক আছে, দেখাই দেব। চলেন। তো গাভীটাকে দেখাই দিলাম, এই যে এখন আপনার খামারের ভিতরে ঢুকে আসছি। জি ভাই, আচ্ছা এটাও তো একদম প্রপার বিস্কুট প্রপার কালার, বিস্কুট কালার, অরিজিনাল বাগাবাড়ির মিনি জার্সির বাচ্চা। একদম মিনি জার্সির বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, সংগ্রহ কোথা থেকে হচ্ছে এটা? এটা সাজাদপুর থেকে ভাই। আচ্ছা সাজাদপুরের ওই সাইড থেকে না? হ্যাঁ, হ্যাঁ। এটার বিষয়ে আমরা একটু জানি, রানিং বয়স কত মাস এটা চলে? রানিং বয়স ভাই এটা 15-16 মাস হয়ে গেছে, কারণ একবার হিটে আসছিল আমি ইয়া করি নাই কেন দিলেন না কেন এবার? ভাই, আমরা পারতপক্ষে একবার মিস করাই, প্রথম রাউন্ডে মিস করানো হয়। আচ্ছা এটা করাইলে পরে কতটুকু ভালো হয়? এটা ওর জন্য ভালো এবং এর মানে পরবর্তীতে দেখা যাবে যে দুধের রেশিওটাও ভালো আসবে। আচ্ছা, ওই কারণ পরিপক্ক- অল্প বয়সে বুঝছেন বাচ্চা দিলে তখন ওর মানে পুষ্টিগত কিছু সমস্যা এমনিতেই হয়ে যায়, আচ্ছা, পরিপক্কের একটা বিষয় পরিপক্কের আছে একটা না? ব্যাপার থাকে। আচ্ছা তো এটা আর কতদিনের মধ্যে আবার? এটা আবার 1 মাসের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। 1 মাসের মধ্যে হিট চলে আসবে হ্যাঁ। না? আচ্ছা তো এই অবস্থায় তো সেল করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যারাই নিতে চায় ইনশাআল্লাহ কথা বলে নিতে কথা পারবে বলে তো? নিতে পারবে। দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম চাওয়া হচ্ছে 1,05,000 টাকা। 1,05,000। হ্যাঁ। আচ্ছা আমরা একটু কাছের থেকে চামচুচাটার তলাবারটা হ্যাঁ, একটু দেখানো যাবে? দেখি মানে অত্যাধিক চঞ্চল বুঝছেন। ভাই, এই মানে দেখা গেল যে বাঘাবাড়ির ওই সাইডের বাচ্চাগুলো এরকমই হয়, হ্যাঁ, হ্যাঁ, চঞ্চল অনেক বেশি চঞ্চল। হয়। দেখি ভাই একটু ধরেন তো তলাবারটার সাইজটা একটু দেখাই জানা দেখি। যে এক খোপার মতো একদম হ্যাঁ, ওই ঝুল ঝুল দেখেন, করতেছে। আচ্ছা অনেক চঞ্চল হ্যাঁ, বাচ্চা অনেক ছিল, চঞ্চল, ধরে অনেক রাখা। চঞ্চল। তো এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন? এটা 1,05,000 চাওয়া দাম। 1,05,000 চাওয়া দাম। হ্যাঁ। আচ্ছা এগুলা প্রথম রাউন্ডে কি রকম দুধ দিবে আশা করা যায়? তাও এটা ভাই আমার টার্গেট যে 15 থেকে 18 15 থেকে 18 এরকম একটা রেট এরকম থাকবে। হ্যাঁ আচ্ছা তো এরপরে কি কথা বা সম্মানের জায়গা হবে? হ্যাঁ হ্যাঁ, আমার বরাবরই কিছু আলোচনা শুরু একটু আলোচনার জায়গাগুলো হয় না? জি। আচ্ছা আরেকটা যে এই পাশে এটা কি ভাই? এটা ভাই হচ্ছে শাহিয়াল। আপনি শাহিওয়াল। দেখেন যে আমি যদি ওর গলকম্বল দেখাই আর এই দড়ি যদি ছাড়িয়ে দেই, অনেকেই বলে না যে ব্রাহ্মা ক্রস, আসলে আচ্ছা, কিন্তু শাহিয়াল ভাই, অরিজিনালি শাহিওয়াল। অরিজিনালি শাহিয়াল। আচ্ছা কিন্তু ওই অনেকেই বলবে যে বাহমা এগুলো হ্যাঁ, হ্যাঁ, বলে বিক্রি করে। বিক্রি করবে। আচ্ছা তো এটা ভাই এগুলা কি কি কাজে লাগাইতে পারবে? এটা ভাই মূলত জাত উন্নয়নের ক্ষেত্রে বেশি ইয়ে করে, ব্যবহার করে। এটা রানিং বয়স কত মাস? এটা রানিং বয়সটা ভাই 18-19 মাস হয়ে গেছে, কারণ এটা আমি চেক দিছি 3 মাস কনসেপ্ট আছে। 3 মাস কনসেপ্ট আছে? হ্যাঁ 3 মাস। তাহলে তো মাশাআল্লাহ, তাহলে তার কনসেপ্টের কোনো না ঝামেলা না, এটা যে কেউ চেক দিয়ে নিতে পারবে, ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে। রোদ অনেক সুন্দর ভাই, হ্যাঁ, শরীর অনেক একদম সুন্দর। তেল তেল করতেছে। হ্যাঁ। আচ্ছা। এ খাবার রুচিও অনেক, আচ্ছা এই দেখা গেল যে বাকিগুলোর অবশিষ্ট খাবার এই খেয়ে ফেলেন। খেয়ে ফেলে। হ্যাঁ আচ্ছা শরীরের যে গঠন দেখতেছি একটু আইডিয়া দেওয়া যাবে শরীরে কেমন? এটা এখন যে ওয়েট আছে আমার মনে হয় এর মাংসই আছে 5 মণ। 5 মণের মতো সলিড মাংস solid হবে। মাংস হবে। আচ্ছা তো যারাই নিবে ইনশাআল্লাহ দেখে শুনে কথা বলে নিয়ে নিতে পারে। এটার হ্যাঁ, দাম কেমন নির্ধারণ করছেন? এটার দাম তো 1,30,000 টাকা। 1,30,000। 30। আচ্ছা 5 মণের যদি ভাই শুধু মাংসের দাম, এটা একদম মাংসের দাম। মোটামুটি মাংসের ওইটাই বলা যায় যে হ্যাঁ, গাভী হ্যাঁ। পেয়ে যাচ্ছে, তাও কনসেপ্ট বাচ্চা কনসেপ্ট সহ। বাচ্চা। হ্যাঁ। আচ্ছা তো রুবেল ভাই একদম লাস্ট অবধি চলে আসছি, নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 01718299529। ইমো হোয়াটসঅ্যাপ তো আছে? ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যে কোনো সময় ফোন যে দিলে। কোনো সময় ফোন দিলে পাবে। আচ্ছা তো যারাই গাভী নিয়ে কাজ করতেছে আপনাদের
আমাদের চোখের সামনে তো সবকিছুই দেখেন, হ্যাঁ, মানুষ ধরাটা কোথায় খাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনারা ভালো জানেন। ভাই ধরা খাওয়া বলতে প্রথমত এই যে মূলত আমি বরাবরই বলি যে যেটা হচ্ছে আপনি সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করার, আচ্ছা তারপরে আবার জাত সম্বন্ধেও জানতে হবে আমাকে। আচ্ছা আমি এইটা শাহিয়াল আমি বলে দিচ্ছি হচ্ছে ব্রাহ্মা, আচ্ছা তাহলে তো হবে না, কারণ একটা ব্রাহ্মার বীজের দামই অনেক বেশি। আচ্ছা সেটাই ভাই, আমি লোভে লোভে নিয়ে যাচ্ছি যে এটা ব্রাহ্মা, কিন্তু আসলে তো শাহিয়াল পাও তো পাওয়া যায় না। 100 বাংলা আচ্ছা, কিন্তু তারপরে আপনার জার্সিটা ইন্ডিয়ান জার্সি আর আমাদের দেশের যে মিল্ক বিটার জার্সি এর মধ্যে আমাকে চিনতে হবে। আচ্ছা আচ্ছা ইন্ডিয়ানটা আমাদের এইখানে এইভাবে সেট হবে না। আচ্ছা আচ্ছা। আর বৈশিষ্ট্যগুলা থেকে বৈশিষ্ট্য তো এমনিতেই ওই যে আপনাকে বললাম না যে আমাদের বাঘাবাড়ি বিটেরটার চামড়া অনেক পাতলা হবে, কানে লোম বেশি থাকবে, বিশেষ করে কপালের গর্ত যাই থাকে ওই যে চোখের কাছে যে কালো দাগটা এটা থাকবে ইন্ডিয়ান জার্সিতে, যেটা থাকে না। আর গলাটা অনেক চিকন থাকবে। যারা এই জাতমান বিষয়ে ভালো জানে ইনশাআল্লাহ দেখে শুনে সংগ্রহ করবে। ওই জাতের জিনিস সংগ্রহ করলে মনে হয় না যে কোনো প্রবলেম হয়। ভাই আমি বরাবরই কিন্তু বলি যে আশেপাশে অনেক প্রতিবেদন আপনারা করেন, তুলনামূলকভাবে আমার গরুর দাম একটু বেশি থাকে। আচ্ছা আচ্ছা। আমি নিজেও স্বীকার করি, কারণ একদিকে আমি জাতমান দেখে ক্রয় করার চেষ্টা করি, দ্বিতীয়ত হাট থেকে কোনো কালেকশন করি না। আচ্ছা, হাটে কি এগুলা সস্তায় মিলে? সস্তায় না, হাটে এগুলো পাওয়া যায় না। আর হাটের গরু নিয়ে এসে ম্যাক্সিমাম এই দেখেন যে এখনো চলতেছে খুরা রোগের প্রকোপ, বুঝছেন? এগুলাতে কিন্তু অনেক খামারই ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকের প্রোগ্রামই হারাই গেছে, অনলাইনে আর দেখা যায় না। আচ্ছা রুবেল ভাই আর কথা বাড়ালাম না, আবার নতুন কালেকশন আসলে হয়তো কথা। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।